বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়বো সবক নম্বর 1, মুফরাদাত। মুফরাদাত একটি আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে পৃথক পৃথক অক্ষর বা ছাড় ছাড় অক্ষর বলতে পারেন, বা আলাদা আলাদা অক্ষরও বলতে পারেন। আরবি মোট 29টি অক্ষর। আজকে আমরা 29টি সম্পূর্ণই পড়বো। চলুন আমরা সর্বপ্রথম শুরু করি আল্লাহর নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. এই দোয়াটি আপনি আমার সাথে পড়েন। রব্বি ইয়াসসির ربي يسر ওয়ালা তুআসসির ولا توسر ওয়াতাম্মিম বিল খায়র وتمم بالخير অবিকা নাস্তাইন وبك نستعين ইয়া ফাত্তাহ يا فتاح রব্বি জিদনি ইলমা। رب زدني علما. অর্থাৎ, হে আল্লাহ, আমরা যে কিতাবটি শুরু করছি, এই কিতাবটি আমাদের জন্য সহজ সরল করে দাও। রব্বি ইয়াসসির, সহজ সরল করে দাও। ওয়ালা তুআসসির, আমাদের জন্য কঠিন করো না। ওয়াতাম্মিম বিল খায়র, এবং ভালোভাবে শেষ করার তৌফিক দান করো। অবিকা নাস্তাইন, এবং আমরা আপনার কাছে সাহায্য চাই। ইয়া ফাত্তাহ, আমাদের অন্তরের তালাকে খুলে দেন। রব্বি জিদনি ইলমা, আমাদের জ্ঞান বৃদ্ধি করে দেন। তাহলে আমরা সবক নাম্বার একে পড়ব কি? মুফরাদাত, অর্থাৎ পৃথক পৃথক অক্ষর। আরবি মোট 29টি অক্ষর। 29টি অক্ষরের মধ্যে আমরা পড়ব 29টি অক্ষর আজকে। কিন্তু অক্ষর পড়ার পূর্বে আমরা কয়েকটা জিনিস জেনে নেব। কি কি? যে আলিফের উপরেই দেখতে পাচ্ছেন চিকে আছে, এই অক্ষরটার উপরে কি চিকে আছে। এই চিকে থাকার অর্থ হচ্ছে এটা টান হবে না। এরকমই আপনি দুটো অক্ষর দেখতে পারবেন। এই অক্ষরটার উপরে দেখতে পাচ্ছেন এক লেখা আছে, অর্থাৎ এই অক্ষরটা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এক আলিফ বলতে কি বোঝানো হয়েছে? একটা খোলা আঙুল সাধারণ অবস্থায় বন্ধ করতে, বা একটা বন্ধ আঙুল সাধারণ অবস্থা খুলতে যে সময়টুকু লাগছে, এই সময়টুকুর নাম এক আলিফ পরিমাণ। কিছু অক্ষরের উপরে দেখতে পারবেন 3 লেখা। এটা থাকার অর্থ কি? এটা থাকার অর্থ এটা 3 আলিফ পরিমাণ। অর্থাৎ একটা খোলা আঙুল একবার বন্ধ করা, একবার খোলা আর একবার বন্ধ করছি, এই যে সময়টুকু লাগছে, এই সময়টুকুর নাম হচ্ছে 3 আলিফ পরিমাণ সময়টুকু। আর কিছু অক্ষরের দেখবেন স্টার চিহ্ন। এই স্টার চিহ্ন থাকার অর্থ দেখতে পারবেন এরকমই 7টি অক্ষর আপনি দেখতে পারবেন। অর্থাৎ এই অক্ষরটা কি? পুর করে, পুর বলতে মুখ গোল করে পড়তে হবে। মুখ গোল করে পড়তে হবে। চলুন শুরু করি আমরা। বলেন। আলিফ, ألف বা, با তা, تا সা, ثا সা, ثا জিম, এটা 3 আলিফ টান। جيم হা, ها হা, ها হ, خا হ, خا দাল, دال জাল, زال র, را জা, زا জা, زا সিন, شين সিন, سين শিন, شين শিন, شين صاد، صاد
صاد. صاد. ضاد. ضاد. ট। এটা একালিফ হবে, হ্যাঁ, এটা ভুল করে তিন লেখা আছে, এটা একালিফ। ট। ط জ। ظ এগুলো দেখতে পাচ্ছেন একালি পরিমাণ টান, অথচ এটা হ্যাঁ পুর করে বুঝে আসছে, মুখ করছে গোল করে। হ্যাঁ জ। হ্যাঁ। আচ্ছা, প্রথমে আলিফ থেকে জ পর্যন্ত, জ পর্যন্ত শোনান দেখি। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা তারপরে সিন শিন صاد ضاد طاء ظا মাশাআল্লাহ। তারপরে আইন। عين আইন। عين গইন। غين গইন। غين ফা। فا ফা। فا কফ। قاف কফ। قاف কাফ। كاف কাফ। كاف লাম। لام লাম। لام মিম। ميم মিম। ميم নুন। نون নুন। نون ওয়াও। واو হা। ها হা। ها হামজা। حمزة ইয়া। يا ইয়া। يا আর এখান থেকে পড়েন। عين غين فا قاف كاف لام ميم نون واو ها حمزة يا يا মাশাআল্লাহ। আবার আলিফ থেকে ইয়া পর্যন্ত শোনান। ألف
বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، طاء، ظاء، عين، غين، فاء، قاف، كاف، لام، ميم، نون، واو، ها، همزة، يا، يا। মাশাআল্লাহ। এর পরের দিনকে এটা এখান দ্বিতীয় হুম সবকটা থেকে পড়াটা শুনবো এখান থেকে, যেহেতু এটা আপনারা চিনে যাবেন। এটা একদম সুন্দর করে আলিফ লেখা থেকে ইয়া আছে। পর্যন্ত চেনা আছে। তো এবারে এখান হুম থেকে হুম শুরু করব, ঠিক আছে? এখান থেকে পড়াটা ধরবো, আচ্ছা, তারপরে 3 নম্বর ঠিক, সবক এখান থেকে শুরু হবে আবার। ঠিক আছে? ঠিক আছে। জি জি জি। সুন্দর করে এটা সেই মাখরাজের সাথে সাথে সবাই পড়ে আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। খুব সুন্দর পড়েছেন আপনি, মাশাল্লাহ, খুব ভালো পড়েছেন।